হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি নিরামিষভাবে আলুর দম রান্না করব। তাই আলুগুলোকে আমি হালকা সিদ্ধ করে উপরের ছালটা ছুলে নিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এখন হলুদ লবণ দিয়ে আলুটা আমি হালকা আঁচে ভেজে নিব। এই যে আমি হালকা করে আলুগুলোকে ভেজে নিলাম। এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ, জিরের গুঁড়া 1 চামচ, 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া, আর একটু তেল দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। একটু জলও দিয়ে নিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়, ভালো করে কষাতে পারি। যেগুলো ছোট আলু সেগুলো আস্ত রেখেছি, আর একটু বড় বড় যেগুলো সেগুলো মাঝখান থেকে অর্ধেক করে দিয়েছি। আমার কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিলাম, যে যাই বলেন, পানি দিয়ে দিলাম। এখন আমি আলুর দমটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে ফোড়ন দিব। আলুর দমে আমি ফোড়ন দিতে ব্যবহার করছি গোটা জিরে হাফ চামচ, শুকনো লঙ্কা মানে শুকনো মরিচ হচ্ছে একটা, মাঝখান থেকে চিড়ে দিয়েছি, আর হচ্ছে একটা তেজপাতা, তাও অর্ধেক অর্ধেক করে দিয়েছি। ফোড়নের ভিতর আমি আলুর দমটা ঢেলে দিয়েছি। এখন একটু ভালো করে ফুটে উঠলে নামিয়ে নেব। নিরামিষ আলুর দম তো এখন এখানে একটু আমি চিনি ব্যবহার করছি, হালকা হাফ চামচের মতো চিনি দিচ্ছি। ফুটে উঠেছে। এখন আমি একটু গরম মশলা দিয়ে দেব। এই জন্য আমি একটা বাটিতে একটু সরিষার তেল নিয়ে নিলাম। এর ভিতরে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, মিক্সড করে ওর ভিতরে দিয়ে দিব। গরম মশলার গুঁড়োটা আমার মিক্সড করা হয়ে গেছে তেলের সঙ্গে, সরিষার তেলের সঙ্গে। এখন আমি আলুর দমের ভিতরে দিয়ে দেব। এভাবে গরম মশলা দিলে যে কোনো তরকারি রান্না করলে তাতে স্বাদটা ভালো হয় আমার বিশ্বাস। এভাবেই আমি দিয়ে থাকি গরম মশলাটা। আপনারা যদি ভালো লাগে এভাবে দিতে পারেন। গরম মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢেকে দিব আলুর দমটা। হয়ে গেছে আমার আলুর দম। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 2 মিনিটের মতো। এখন আমি নামিয়ে নিব। এই যে আমার আলুর দম রান্না হয়ে গেছে। আলুর দম আর ভাত এভাবে রান্না করে দেখতে পারেন কেমন লাগে। ধন্যবাদ সবাইকে।